মাগো, কোথায় চলে গেলে তুমি আমাকে একা করে? একটিবার এসে দেখে যাও না, তোমার এই দোলাল যে তোমার জন্য কাঁদছে। মা, মাগো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। মা, দুলাল, দুলাল রে, দাদা, এখানে দাঁড়িয়ে তুই একা একা কাঁদছিস দুলাল? দাদা, তুমি বলো না আমার মা কোথায় গিয়েছে? আমি কি করে তোকে বলবো রে দুলাল? মাঝে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে রে দুলাল। না, আমিও তো বুঝি রে দুলাল, তোর দাদা। কষ্টটা আমিও বুঝি, কিন্তু কিছু যে করার নেই রে দুলাল, কিছুই করার নেই দাদা। রে দুলাল। আমি যে কিছুতেই বিশ্বাস করি না, তাই বলছি তুমি আমার মাকে এনে দাও। দাদা, দুলাল রে, যদি এই মন শক্তি আমার কাছে থাকতো রে, আমি এই পৃথিবীর বিনিময় হলে মাকে তোর কাছে এনে দিতাম। আমি সব পারবো না রে ভাই, আমি পারবো না। দাদা, দাদা। কাদিস নে রে দুলাল ভাই রে, মায়ের দাদা। লাগিয়া। দাদা, আমি যে কিছুতেই থাকতে পারছি না। দাদা, তুমি আমার মাকে এনে দাও। আই গো মহাজে মাতে চলে গেছে ভাই রে, জাহান মেলা কিয়া গো, জাহান মেলা কিয়া। দাদা, তুই মিথ্যে কথা বলছিস দাদা। আমি যে কিছুতেই করবো বিশ্বাস দুলাল, করি তুই না। বল। মা, আরে দুলাল, এমন করলে আমি কোথায় যাব বল? একটু শান্ত হ। আহারে দা রুনা বিধি এই ছিল কপালে। দাদা, আমি যে কিছুতেই বিশ্বাস করি না। দাদা, তুমি আমার মাকে এনে দাও। আরে দুলাল, হাই গো শিশু প্রালে মাগো। মহাচা রাগো দিলে গো, মহাচা রাগো দিলে। দাদা, আমি যে কিছুতেই বিশ্বাস করি না। দাদা, আর যে কিছু করার তুমি নেই রে আমার দুলাল। মাকে এনে দাও। আর দাদা, তুই পাগলামি করিস কি রে আমার দুলাল? মাকে এনে দাও। আমি কি করবো বলো? আয় তোর গলা না, দূরে খাইয়ে মা, কোথায় তুমি? দাদা, আমি যে কিছুতেই তোমার কথা শুনতে চাই না। তুমি আমার মাকে এনে দাও। হাই গো শিশুকালে মহামরিলে বাইরে ছেলে। দাদা, হাই তুই গতি, মাগো, কোথায় তুমি? মা, হাই তুই গতি। দাদা, আমার মাকে এনে দাও। দাদা, আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না। দাদা, দাদা, আর কাঁদিস নে রে দুলাল, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারি। বিশ্বাস করতে হবে রে দুলাল। আমাদের আপনজন বলতে আমাদের মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? কারো মা চিরদিন বেঁচে থাকে না রে দুলাল। দাদা। আমাদের কাকামণি আছে, পিতাজি আছে। আপন দুলাল, পিতা, 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 ওরে আপন দুলাল, দেখো না, তোরা এখানে? দাদা যে মিথ্যে কথা বলছে। মা বলে আমাকে ছেড়ে চলে গেছে।
আমি যে কিছুতেই বিশ্বাস করি না পিতা। ওরে দুলাল, আমি বুঝাতে পারছি না পিতা। তোকে আমি কি বলবো, কি বলে তোকে আমি সান্ত্বনা দেব, আমি যে কিছুই বুঝতে পারছি না। ওরে ওরে আপন দুলাল, বলুন পিতা। তোদের মা হয়তো চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না রে। ওরে ওরে আপন দুলাল, তোদের মা চলে গেছে কিন্তু আমি তো রয়েছি। আমি তো বুঝাতে পারছি না। আমিও বলেছি ওরে তোলা, আমি হয়তো মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমাদের পিতা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা পিতার কাছে থাকবো রে আমি তোলা। তোদের মায়ের অভাব পূরণ করব। তোরা আর কেঁদে কেঁদে নিজকে শেষ করে দিস না রে। মহারাজ, কাকামণি, দেখো না কাকামণি, দাদা বলছে মা নাকি চলে গেছে, পিতাও যে তাই বলছে কাকামণি। ওরে অবুঝ ভালো। কাকামণি তুমি বলো না পিতা মিথ্যে কথা বলছে। আমি আর পারছি না। ভালো ওরে তোকে কি করে বোঝাবো রে? ওরে মানিক, তোদের মার কোনো দিন এই পৃথিবীতে আসবে না রে বাবা, কোনো দিন আসবে না। আর কাঁদিস নে রে বাবা, আর কাঁদিস নে। বিশ্বাস করি কাশিম, না। আমি যে আপন দুলালকে কিছুতেই বোঝাতে পারছি না। ওদের মা যে আর ফিরে আসবে না, ওদেরকে ওরা যে আর মা বলে রাখতে পারবে না, আমি যে ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। মহারাজ, হ্যাঁ, আমি বলছিলাম কি মহারাজ, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুতে এই ধর্মপুরের প্রজারা আতঙ্ক। রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর ধর্মপুরের অনেক প্রজা এখন পর্যন্ত মুখে আহার করেনি। মহারাজ, দেবী রানী রাজ লক্ষ্মী এই পৃথিবীতে চলে যাওয়ার পর এই রাজ্যটা যেন শ্মশানে পরিণত হয়েছে। দেবী রানী রাজ লক্ষ্মীর জন্য আমার বুকের পাঁজর পেতে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ, কাশিম, সত্যকে তো স্বীকার করতেই হবে যে চলে গেছে। শত কাঁদলেও তো আমরা তাকে ফিরে পাবো না, কিন্তু তার দেওয়া দুটি আমানত তো আমাদের রক্ষা করতে হবে। তাই তো আমাদের মহারানীর কথা মতো আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। বলুন মহারাজ, আপন দুলালকে মানুষ হবে না? কাশিম, আপন দুলালকে মানুষ করতে হবে। আমি পূর্বেই বলেছিলাম, কেননা আমার বর্তমানে এই ধর্মপুর রাজ্যটা ওদের যে পরিচালনা করতে হবে। হ্যাঁ মহারাজ, তো রানী বলবে কেন, আমি তো বলেছিলাম। কিন্তু মীর কাসেম, আমি যে ভেবেই পারছি না, মাতৃহারা দুটি সন্তান, ওদেরকে আমি কি করে মাস্টারের কাছে পাঠিয়ে দেব। মহারাজ আমি জানি, মহারাজ আমি জানি, আপন দুলালকে পাঠিয়ে একা এই বিশাল মহলে আপনি কিছুতেই থাকতে পারবেন না। কিন্তু মহারাজ, আপনার দুলালকে যদি আজ লেখাপড়া শেখাতে মাস্টারের বাড়িতে না নিয়ে যাই, তাহলে আপন দুলাল মানুষ হতে পারবে না। তাই তো বলছি মহারাজ, বুকে পাথর বেঁধে আপনার দুলালকে আমার হাতে তুলে দিন। দেবী রানী রাজ লক্ষ্মী আমার বন্ধু বঙ্কিমী চ্যাটার্জিকে মানুষের মতো মানুষ করবে। এই ধর্মপুর রাজ্যের এক প্রান্তে একটি পাঠশালা খুলে দিয়েছে। আমি আমার বন্ধু বঙ্কিমী চ্যাটার্জির কাছে আপনার দুলালকে নিয়ে যেতে চাই। বন্ধু বঙ্কিমী চ্যাটার্জি পারবে মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে। হ্যাঁ হ্যাঁ মীর কাসেম, আমার দুটি সন্তানকে মানুষ করতে হবে।
কেননা আমার অবর্তমানে তাদেরকে পরিচালনা করতে হবে। এই ধর্ম অপরাজ্যটা